কিন্তু আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে কিন্তু রাজনীতি, শত্রুকে কোনোদিনও আপন ভাববে না। আর আমি যদি শত্রুকে আপন ভাবতাম তাহলে মাননীয় শওকত মোল্লা মহাশয়ের তিনটে ফোন নাম্বার আমি ব্ল্যাক লিস্ট করতাম না। ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার কিন্তু বেলতলায় যায় না। 4 আনার নকুলদানা কি 12 আনার নকুলদানা, বা ভাঙড় কার নির্দেশে চলবে, বা ভাঙড়ে কারা রাজ করবে, ভাঙড়ের ভূমিপুত্ররাই কিন্তু ঠিক করবে। খুব হিসেব করে কমেন্ট করবেন আপনারা। আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র, আমরা তুলতেও পারি, টেনে ছুঁড়ে ফেলে দিতে পারি। আমাদের সাথে মানুষ আছে ভাঙড়ের। এই ধরনের কমেন্ট করবেন না। আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে, আমি এই শওকত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো। সে সেখানকার নেতা, সে সেখানেই নেতাগিরি করুক, ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না। ওর জিতনা চ্যানেল আছে, ও কাজে লাগাতে পারে, ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না। আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভে এসেছি। এই 4 আনার নকুলদানা 12 আনার নকুলদানা আমাকে শোনাবেন না। তার আগেই আমি বলেছি যে তার নাম নিয়ে বলিনি, যে তিনি বলেছে যে কাক যদি বারবার করে গায়ে চুন লাগায় বা সে কিন্তু বগের মতো সাদা হয় না। আমি কিন্তু এই উদ্দেশ্য নিয়ে একটা ছোট্ট গল্প শুনেছি। সুতরাং এই ধরনের কমেন্ট আপনারা করবেন না, আপনাদের কমেন্টের উত্তর দেব। আচ্ছা, আরেকজন করছে অনেক কিছু ছিঁড়ে দেখাবে। আমি কি ছিঁড়বো? সময় কথা বলবে। কখনো কোনো মানুষকে ছোট ভাববে। একজন লিখছে শওকত মোল্লা সোশ্যাল মিডিয়া ছেলের টিমের এসে গালাগালি করছে। তো ওরা গালাগালি করবে, তোদের গা জ্বালা করছে তা গালাগালি করবে না আমাকে? ওদের গায়ে ফোঁকসা পড়ে যাচ্ছে এমনি, আগামী দিনে ওদের পোড়া হয়ে যাবে গায়ে। ওদের যা করবো ওদের তুলে নাচাবো আমি। ভেবেছেটা কি? ওরা এ ভাঙড়ের রাজ্জাক খান পাইনি যে কোনো কিছু করবে আর তার বউ এসে একটা চাকরি হাত পেতে নিয়ে নেবে আর তাকে তার ভাইটাই সেটিং করিয়ে কোনো কিছু ঘটিয়ে দেবে। দল আমি তৃণমূল কংগ্রেসটাই করব, কিন্তু ভাঙড়ের নেতৃত্ব কারা থাকবে সেটা দল ঠিক করবে, খুব তাড়াতাড়ি ঠিক করবে। একটু ধৈর্য ধরো, সবে পানি গরম হয়েছে। আমার কর্ম ভুলে যে ভুলটা আমি করেছি আমি কিন্তু সকলের কাছে জোর হাত করে ক্ষমা চেয়েছি। আর যেদিনকে আমি টাকা মিটিয়ে দিই সেদিনকে কিন্তু ওরা আমাকে বলে যে যাকে উদ্দেশ্য করে তুমি গালাগালিটা দিয়েছো তাকে তোমার কাছে ফোন করে ক্ষমা চাইতে হবে। আমি কিন্তু সেখান থেকে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। তার 20-25 জন সাক্ষী আছে যে ভাই আমি একটা রাগ মাথায় তোকে গালাগালি দিয়েছি। ও কিন্তু পেতো আমার কাছে 12,850 টাকা। টাকাটা দিতে 1 সপ্তাহ লেট হয়েছিল বলে আমি কিন্তু 13,000 টাকা ওকে পেমেন্ট করেছিলাম। তো আমি কিন্তু ক্ষমা করেছিলাম, আমি ভুল স্বীকার করা বলে তারা ছিল। এবং মূল মদতদাতা ছিল অদূত, এবং পুরোপুরি খুনের চক্রান্ত। সবাই সশস্ত্রভাবে আর্মস নিয়ে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আসে, এবং ওখান থেকে আমার একটা বাঁচানোর মালিক উপর আল্লাহ হেল্লা একটা আমার তৃণমূল কর্মী, সে আমাকে ফোন করে, কেউ একজন ফোন করে বলে দাদা তুমি কোথায় আছো, তুমি ইমিডিয়েটলি একটু সরে যাও, তুমি কিন্তু আজ মার্ডার হয়ে যাবে। তো আমি যেই আমার শ্বশুরবাড়ির থেকে আমি যে অবস্থায় ছিলাম লুঙ্গি পরে আর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, লুঙ্গিটা আমি পরেছিলাম আর খালি গায়ে ছিলাম, একটা পাঞ্জাবিটা গায়ে, পাঞ্জাবির বোতাম লাগানোর পর্যন্ত টাইম পাইনি আমি সঙ্গে সঙ্গে আমি বাইক নিয়ে যেই উঠি একদম মানে ঠিক এই ভাষায়, এই দাঁড়া তোকে আজ দেখা হবে বলে আমার পিছন ধাওয়া করে 30টা বাইক, এবং আমি প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে ওই ভাঙড় খালপাড় রাস্তা দিয়ে চিলেতলায় গিয়ে কিছুক্ষণের জন্য গা ঢাকা দিই। এবং ওরা বানিয়াড়ায় 3টে বুথে ঢোকে, ওই অদূত ঢুকে যারা আমার লোকজন আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে যেখানে বাপি এসছে কিনা, এবং তারা দীর্ঘক্ষণ ধরে ওখানে অপেক্ষা করে। আমি কিন্তু মাননীয় শওকত মোল্লা মহাশয়কে ফোন করি যে দাদা এইটা হচ্ছেটা কি, আমি তৃণমূল দল করছি, সামান্য একটা ব্যাপার ঘটেছিল, একটা 12-13 হাজার টাকার লেনদেন, আমি মিটিয়ে দিয়েছি, তাদের কাছে ভুল স্বীকার করেছি, আর এই অদূত আমাকে এরকম হামলা করছে। বলছি অদূত তো ওরকম লোকই না, ও তো ওরকম করতেই পারে না। আচ্ছা আমি বিষয়টা দেখছি বলে উনি ফোনটা কেটে দেয়।
তারপর থেকে টানা 2 দিন কিন্তু এমএলএ আমাকে ফোন করেনি। তাহলে আমি যে এই তৃণমূল দলটা করছি, তাহলে সেক্ষেত্রে আমার পাশে দাঁড়ানো দরকার ছিল। আমি তৃণমূল কংগ্রেসে ঢোকার পরে মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত শক্তিশালী হচ্ছিল, যোগদান করাচ্ছিলাম। উল্টে সেখানে আমাকে কোনো সহযোগিতা করেনি। এই যে অদূত আমার উপরে এত বড় একটা হামলা চালালো, সে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। এবং তার পরের দিনই কি দেখলাম, এমএলএ তো আমাকে ফোন 2 দিন করেনি, তার পরের দিন দেখলাম পঞ্চায়েতে একটা মিটিং আছে, সেখানে এমএলএ এসছে। এমএলএ আসার পরে অদূত এমএলএ কে এরকম ফুল দিয়ে বরণ করছে। আমি শুধু ভাবলাম যে তো পুরো সেম টু সেম রাজ্জাকের মতন আমি মার্ডার হয়ে যেতাম। আর রাজ্জাক যেভাবে মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পরে কিছু তৃণমূলের লোকজন ফাঁসানো হলো, কিছু আইএসএফ এর লোকজনও জেলে গেল। শুনছি আবার সব অনেকেই ছাড়া পেয়ে গেছে, হয়তো মেন আসামিও হয়তো ছাড়া পেয়ে যাবে। সেটা রাজ্জাকের বউকে একটা চাকরি ধরিয়ে দিল। তাহলে আমিও কি সেম এই রাজ্জাকের মতো মার্ডার হতে গিয়েছিলাম? প্রশ্নটা আমি ছুড়ে দিলাম সবার কাছে।